কি করবো কো? ওর মারা বলে কেউই নাই বাড়ি। হ্যাঁ শুনলাম তাই। মিমও না, কেউ বাদ নাই তাহলে ছেলেটা এর কোনো একা একা দিয়া হুম কয়েকদিন লে থাকি যায়, কারণ ওর একা একা কিভাবে বলবো? কি করবো ক? আমার কিছু তো করার নেই। ঠিক আছে আজকে থাই যাই কয়েকদিন কি হ্যাঁ, জানি। আজ কালকেই বেলে চলে আসবে নি, কালকে আন্টি আসবে। থাক চলে হ্যাঁ আসবে। মিম আসবে না, আন্টি থাকবে আর মিম চলে আসবে। মিম জানিসই তো মিম তো ও এটার ওই এই চ্যানেল আলারা কাজ দিয়েছেন নাইমা কত দেশে, কালকে তো করতে পারবি না তাহলে। চেঞ্জ করবি ক শিডিউল, আমি চেঞ্জ করবি কব না যে হচ্ছে কেন শিডিউলটা চেঞ্জ করে আর একদিন দেন, হ্যাঁ, তাহলে দেবেন নি তাহলে ভালো হবে না। হ্যাঁ, এখন কি কারণ করা যাবে, এখন তো আর মরি যায় তো আর কেউ শুটিং করতে পারে না, এখন কি করবো ওর গেদা খবর। মেদা সাল পারলে আর ওর মা ঘরে মনে হয় জ্ঞান কাণ্ড নেই কি কব। আর আকাশ ভাই তো গাড়ি নিয়ে যায়, বিকালে যে একটু বাইতে আসবে তাও আসে না, মানে সেরি একা একা থুয়ে গেছে। ছাল পাল দুইটিক সামলানি লাগে উনি এটি জানে না। আজব বিষয় এগুলো খুবই খারাপ। আবার হচ্ছে গান মিমের কিছু হলে মিমের কিছু হলে পরে নাইমা ঠিকই, কিন্তু এখানে মিম তাই বলি তুই মিমার আন্টি রে আবার এবার করে কইলাম না, মানে তাই করছি যে এখনই মানে গেলে কি কব। তারাও আবার যদি কোনো দরকারে যায় সেটা আবার কি, সব তো ও জানে, আমরা তো আর এতটা জানি না তাই না। আবার আচ্ছা তুই তো একা একা যায় না। আকাশ ভাই দেখ, আকাশ ভাইও কিরকম খালি টেকা বাসা বিসা হাসপাতালে উনির কথা আর কি কব, মানে হাসপাতালে নিয়ে গেছে আবার বেলে লিয়ে আইছে ভাই। ও নর্মাল ওই ইয়ের ওষুধ ফার্মেসির ওষুধ, চল আমরা আজকে হাসপাতালে যাই। আমরা তো আমি তো ওই লেগে নিয়ে আইছি যে ওই লেগেন। আর ওই আকাশ ভাই আজকে আসুক গারবো। ও জানিস নি ও যে আইন করিতেছে বাংলাদেশে, বউয়ের প্রথম বউয়ের অনুমতি ছাড়া হ্যাঁ, আর নাইমা বলে বাসা তুমি রে কইছেই তোমার। ওই তো মরি নাইমা গেলে তো তার বালাই যায় ওই যে। নাইমা তো কইছেই আমারও আছে পদ্ধতি, নাইমারও পদ্ধতি আছে। চল 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 আয়। দেখ তো কেউ নাই ভাই আল্লাহ, সারা বাড়ি শুশান। যেমন ওর মা তেমন আকাশ ভাই তেমন দিন ঠিক কেন নাইমা ওটা কালো মালো গালে কালো কোনে ওই যে ওখানে কেন নাইমা কেন নাইমা নাইমা সারুনি ঘুমাইছে গেদালি ঘুমাই মা ওঠে ওঠে কাটা আইছে ওঠ 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 এনাই মা কে রে তোরা কোনে ওঠে ওঠ। ইস গা পুড়িয়ে যাচ্ছে দেখছো রিয়া সুবা তোরা দুজন তা তুই তোর যে অসুখের কথা শুনছে আর আমার হাসপাতালে ডাক তো হাসপাতাল থেকে লিয়ে আইছে তো তোর এখনো অসুখ লইছে। তোরা ফোন করছিলাম যে আমি অসুস্থ তোরা আমার দোকানে চলে আসে তে আবার কি করবো বাড়ি ছাল পাল থুয়ে দুটি তোর ছাল পাল তোর ছাল না তোর স্বামীর কি ওই জ্ঞান যে হসপিটালে না নিয়ে যাওয়া বাদ দি ও গাড়ি চালাবে গেছে ভালো লাগতেছে না দেদা ঘুম পারুক তুই ওঠে কিছু ঘুম পাড়ি সেই খারাপ লাগতেছে রে। আরে এখন হঠাৎ করে জ্বর এই যে থার্মোমিটার লেজি তো অলিগান জ্বরটা মাপে আমার। আর তোর ভাইবে না তো ই আছে ওষুধ না পাও ওষুধ আছে লিয়ে আস। ভালো লাগতেছে না রে গাও মধ্যে একটা আর কি শীত লাগতেছে জ্বর তুই এমনি সেটা খাবো আবার জ্বর আইছে এখন তো আর কি করবো। ওটেক ওটেক একটু একটু বল তুই শান্ত কিছু করবি না তুই আগে কি কবি ডাক্তার তোর যে অসুখের কথা শুনে এমনি আমাকে বলছে যে যাও দিয়ে আসো না। ও আসবে পারলো না, ও কাজ করতেছে তো হেলে আসবে পারলো না, তাছাড়া আমার সাথে আসবে। বাড়িতে আরো যে ওই কৃষিতে দাওয়াত দিছে তো ওই দাওয়াত খেলেছে মিম যাবে ছেলে না পরে এগুলো কি যায় আমরা আবার আমি বাইরে ছিলাম আমরা আবার মিমের ব্যাপার মিম আর তোর মার কথা কি করে না ওরা ওরা যাবে আমরা মনে করছি যে আচ্ছা কি জ্বরটা মাপে ওষুধটা আর আমি তো অনেক ভালোই আছিলাম আচ্ছা বল ভালোই তুই তুই একটু ওঠে এখন ইস, ওকে একটু ওই মুড়ে যায় উঠো হ্যাঁ ধরে উঠো এই শর্টেট রে উঠে সকালে তো মনে হয় কিছু খাইনি ধরে উঠো এই খাবার পারতিস না উফ, ইস, আমার সারা উঠে যাবে লে কম্বলটা দে ইস, তারা তো মোবাইল কি যাবি ওমাই সেটাই
উফ, কি হয়েছিল তোর হঠাৎ করে? হঠাৎ করে এই জ্বর আর ঠান্ডার মাথা ব্যথা রে, এত পরিমাণ মাথা। কাল কেউ না তো তোকে ভালো দেখলি না তুই ওই ঠান্ডা পানি দি মনে হয় গোসল করি গিয়ে। ঠান্ডা পানি লয় হঠাৎ করে, মানে কিভাবে কি হইলো আমি নিজেও বুঝলাম না। না শরীরটা দুর্বল হয়ে গেছে একবারে, একটু জ্বর মাপে তো ওই তো দেখ তো, মাপতেছি দাঁড়া। দেখে আবার কর মারে দেখি কত জ্বর আছে। মা ঘরে ফোন আমার করছে, ভালোই মারাও লাগতেছে রওনা না। দিছে, মারা মিম ওরা রওনা দিছে, চলে আসতেছে। আমি বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি বুঝছিস, আমিও গেলাম না কিন্তু বাড়ি 101 জ্বর। ওরে আল্লাহ, তুই 101 জ্বর লিখে বা বড়িটা খাওয়া দেও। আমি একটা বড়ি লিয়েছিলাম, পানি দেয় তো দিয়া ওইটা পানি খেলে আর তোরা দুইজন পাগলের মতো কিসের লেগে আবার আসবে বলবি? লিয়ে আয়, পানি লিয়ে আয়। এই এত এখন কিসের লেগে তোকে আসা লাগবে? দুইজনে এসে কি শুরু করে দিল তোরা? ধর। ইস, ও কত কষ্ট হচ্ছে রে না। কি করবো না রে, তোর চ্যানেলের আবার কাজ দিছু, না না, ওই তোর জ্বর ভালো হবে তারপর। কাজ দিছু আর কাজ আর কালকের কাজের শিডিউল আমরা চেঞ্জ করে দেবো না। হ্যাঁ। কালকেও কাজ হয়েছে তাই না? কালকের কাজের কিন্তু শিডিউল আমি এখন সুস্থই হলাম না। না চেঞ্জ করে দেবো, তোর আগে বাসা লাগবি। চেঞ্জ করে দেবো না, আমি ফোন দেবো না। শোন, চিন্তা করিস না, এটা আজকে আমরা রয়েছি, তোর মারা আশা করি আজকে আমরা থাকবো না। মারা মনে হয় বাংলা সারাইছে। উফ, আরে কি গামো বেতারে, ওরে আল্লাহ রে। একটু পানি দিয়ে জল পট্টি দেওয়া লাগবে, বুঝলো? দেখি লাগে রে আমার না। সরবটে উঠলে বলো। জল পটিলাই আমি করি একটুখানি মাথার তেল কাপড়টা সরাই একটুখানি তেল দিয়ে দিবি। একটু সর্ষের তেল দেওয়া লাগবে। ওরে সর্ষের আল্লাহ, তেল তোরা দুইজন পাগলের মতো করিস না রে। একটু সাইডে দিবি, চুলটা একটু সাইডে দিয়ে বসে। আমি আজ 2-3 দিন ডুব দেইনি, বুঝতেছো না? 2-3 দিন ডুব দিয়ে পারতেছি না, কিসের জন্য একদম জ্বরে একদম শেষ হয়ে যাচ্ছি, এত পরিমাণ জ্বর। ছাওয়ালে বাবার এখন দেহা না তো লাগতেছে। রিয়া, হায় রে আল্লাহ, তোরা আনন্দ হয়ে গেল। তোর মাথার যত্ন নিস না আজকে। তাহলে তোরা আইসো, তোরা আমি কি খাই দেবো ক? দেখ তো আমরা নাচবো না আজকে, তুই খালি দেখা দিস আমরা নাচ দিয়ে দেবো। আমি বাত মাত কিছু আমি নাচবো না, সমস্যা নেই। আমরা নাচবো না। আমি ওই যে একটু ভর্তা ভর্তি আর নাইমার জন্য একটু ওই যে কবুতরের মাংস না। তোর তো কবুতর আছে তাই না? সব কিছু ফ্রিজে রয়েছে, কিন্তু তোরা আমি খাইবে দেবো কি কথা? আমরা খাবো না, আমরা খাই আইছি। ব্যস্ত হওয়া লাগবে না, বুঝলো? আমরা খাই আইছি। খাওয়া মান আজকে তাহলে তোরা দুইজনই থাকে, থাকবোই তো। তাহলে থাকবো। হ্যাঁ। তাহলে আমার খুশি লাগতেছে, ভালোই লাগতেছে। তোমার খুশি লাগা লাগবে তোর তোর লাগবে কে না, বা তোর তুই লাগবে। আমরা অন্য থাকবে পারি। তাই 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 একেবারে তুই থাকবি পারিস, একটু করছে কখন আসবি না, 10টা 11টার সময় আসবি না সেই আকাশ ভাই। ওই তো আকাশ, এখন কি করবি কো? গাড়ি নিয়ে গেলি চালান লাগবি লয়। এ শোন, তুই না ভাসলি তাহলে টাকা পয়সা দি কি হবি কত? আসলে ভাইয়াকে আমি এমন গাড়ি পারবো, আমার বোনটা করে আমার সেই আসলে এখন রাগে জ্ঞানেরই তোরা অভাব। শান্ত ভালো আছে? হ্যাঁ শান্ত এখন কাম হরে তাই না? হ্যাঁ কইছি, আমি কইছি আর করলো যে কি করবি, দেখো ছোট মানুষ, হ্যাঁ। তোমরা মিলেমিশে থাকো, দোয়া করি ইনশাল্লাহ মন থেকে। আর আমার সবার তো বিয়েই হয় নাই, বিয়ে মেয়ে বলি, বিয়ে মেয়ে খাবো, মরেই কি যাবো? তুই আগে সুস্থ হ, তুই যদি না আসিস আমার ওইসব ভালো লাগে না। তুই বিয়ে মেয়ে করে তাড়াতাড়ি একটু বিয়ে মেয়ে খায়া মরি, আবার যদি হঠাৎ মরি যায় কত? তুই অসুস্থ সময় এইসব পাগলের মতো কথা বলিস। এটা কোনো কথা হলো? মরা, হ্যাঁ মরা লাগবেই একদিন মানুষের, কিন্তু এখনই তোর কি ওখানে মরার কথা মনে আনে এই যে ছালপাল, এই যে ছালপাল এখন হলো এই যে ছোট ছোট এগুলো মানুষ করা লাগবে না, তুই কি পাগলের মতো কথা বলিস? সর। তাহলে তোরা তো গানে আমি করি করলে তো করে করে নাই দিলে খাওয়া দেখ তো আমরা মনে নাই দেখাইবেন না, আমরা লাগলো আর আমরা খাই আইলে এমনিতে খাই আইছি। দিচ্ছে আজানের টাইম হয়ে গেছে। হ্যাঁ এখন তো বেশি আজান দিচ্ছে। ও আজান দি ফেললি। হ্যাঁ। এরি আসল আমরা সাইন মাল তুলে দেই
আর ওর জন্য ওই কবিতাটা সাউন্ড করে দিলাম আমি আর তোকে একটু করে নিয়ে গেলেন কালিজির বত্তা দি ভাল ঠিক ভালো হ্যাঁ মুখে স্বাদ লাগবে না তোরা দুইজন মিলে তাহলে এইটা করিস তো আমার বাল একবার তিতে রসুন বেশি বেশি দিয়ে দিয়ে তাহলে স্বাদ লাগবে নি তাও হ্যাঁ জ্বরে মুখ তোর তো একটু খালি তোর বাসে আসলে তাহলে তুই একটু কালি জিরে বাট আর তুই বত্তা মত্তা করিস একটু বত্তা মত্তা হলে বাড়ির তাহলে আছে কবিতার মধ্যে জোর আর সামনে তোমার দেহা দেখেন দেহা দিয়ে দেখা দেওয়া লাগবে না তোর বাড়ির ক্যামেরা আসেনি ওই তো রান্না করে সব ওই যে তোর চাউল ই করতেছে বড়টা ওই যে দেখ খেলতেছে একা একাই বৃষ্টি মনে হয় ছোটটা আছে খালি ওই বৃষ্টি আছে ও লইছে না ও আর ছোট মানুষ আর কি করবে ও আমার কাইকি মাইকি সব তো দিছে মারা আসতেছে এবার সার উঠি যাচ্ছে কাল কি সকালে আসবে ও সারটা ঘুমাইছে থাক তোমার তাহলে তোরা না দেখ গানি না দেখে। না আমি ভাত তুই শো। খাইনি ভাত খাইনি তুই শোক 101 দলে আমি আগে ও জল পট্টি দিয়ে তারপর নাই ও জল পড়তে লিবিলা আমার জল পড়িলে বল আমার শেষ লিবিলা লে লে তুই শুই থাক ল আমরা তাহলে এদিকে নিয়ে এসে যাই আর না দে না দেখ গানি ঠিক আছে তোর সাইল কোনে ঘুমের ঘরে হ্যাঁ দেখ গান ওই ঘরে রইছে ওই সব আচ্ছা ঠিক আছে আরে আমার সাথে কি আমি শুইছি আচ্ছা চল শুই থাক আর আমরা যাই আসতেছি যাই রে দুইজন মানুষ কমনে চলে আছে দুইজন রিয়া শোভা ওরা দুইজনের এখন ভালোই মিলে এরকম মিলজিন থাকে আর দুইজন আইছে যেহেতু পাগলের মতো কে ভরে আইছে ঘুমাইছে তাই আমার ভালো লাগতেছে না